যদি ইমানদার হন তাহলে আল্লাহর চাপ সবচেয়ে বড় বেশি, আখিরাতের চাপ সবচেয়ে বড় বেশি, জাহান্নামের চাপ সবচেয়ে বড় বেশি। দলীয় কোনো নেতা নেত্রীর চাপ বড় হতে পারে না। ঠিক এটাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় বন্টন করার ক্ষেত্রে, ওই বন্টন রীতি করতে গিয়ে আমি হুজুরও যদি আমি আত্মীয়তাকরণ করি, আমি হুজুরও যদি দলীয়করণ করি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম আমিও কি হয়ে যাব? জালেম এবং ফাসিক হয়ে যাব। আমাদের দেশে দলীয়করণ আছে না নাই? আমাদের সমাজে আত্মীয়করণ আছে না নাই? এটা কম না বেশি? আমি আর বললাম না, আপনারাই বললেন। আমি কোরআনুল কারীমের সাথে বাস্তব চিত্রটা তুলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসকের ব্যাপারে, ন্যায়পরায়ণ যারা ন্যায় বিচার করবে এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহলের 90 নম্বর আয়াত। এটা প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আদেশ করেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেছেন ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং ইহসান করার জন্য। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, এবং ইহসান মানুষের প্রতি আপনাকে আমাকে ইহসান করার জন্য সহানুভূতি সদয় দেখানোর জন্য আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমাদের নিকট কোনো বিচার ফয়সালা হবে তখন তোমরা ন্যায়সঙ্গতভাবে সেটা বিচার করবে। এই বিচারটা করতে গিয়ে যেন কোনো পক্ষপাতিত্ব না হয়, এই বিচারটা করতে গিয়ে যেন কোনো গরিবের প্রতি জুলুম করা না হয়, এই বিচারটা করতে গিয়ে যেন আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজনের প্রতি ভ্রুক্ষেপ না হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে এবং সূরাতুল নিসার 135 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা আত্মীয়করণ করবে না। কি করণ? বিচার করতে গিয়ে আত্মীয়করণ করা যাবে না, ইনসাফ করতে গিয়ে দলীয়করণ করা যাবে না, ইনসাফ করতে গিয়ে আত্মীয়করণ করা যাবে না। কয়টা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহসান করার জন্য, ন্যায় বিচার করার জন্য। আপনাকে আমাকে বলছেন ইহসান করার জন্য, ন্যায় বিচার করার জন্য। কথাগুলো বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ইহসান করবে এবং ন্যায় বিচার করবে। আর ইহসান করতে গিয়ে এবং ন্যায় বিচার করতে গিয়ে তোমরা দলীয়করণ করবে না এবং আত্মীয়করণ করবে না। দলীয়করণ মানে আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি ওই দায়িত্ব জানার পরে আপনি ওই দায়িত্বের মধ্যে ভাবতেছেন আমার পক্ষে কোন কোন লোকগুলো এই কাজটা, এই জিনিসগুলো ওই ব্যক্তিকে দিতে হবে। এটা হচ্ছে দলীয়করণ। আর আত্মীয়করণ কোনটা? আপনি জিনিসগুলো দায়িত্ব পাওয়ার পরে আপনি ভাবতেছেন যে আমার অমুক আত্মীয় রয়েছে, অমুক আত্মীয় রয়েছে, অমুক রয়েছে, আমার জামাই রয়েছে, বেটি রয়েছে, আরো অন্যান্য জন রয়েছে। আমি কি করব? আমি আমার গুলোকে আগে দিয়ে দিই, যদি বাঁচে তারপরে দিব। মনে করেন 10টা কম্বল আসলো, আপনি দেখলেন যে আমার দলের যারা তাদেরকে 5টা দিয়ে দিলেন, আর আপনার আত্মীয় যারা তাদেরকে 3টা দিলেন, থাকলো কয়টা? 2টা। তখন আপনি ভাবলেন কাকে দেওয়া যায়, তখন একটা দিলেন। কিন্তু আপনার দলীয়করণের মধ্যে ওরা পাওয়ার যোগ্য নয়, আপনার আত্মীয়করণ করার ক্ষেত্রে তারা পাওয়ার যোগ্য নয়। তাহলে আত্মীয়করণ করতে গিয়ে আপনি যেটা করলেন, তাহলে ওই ব্যক্তির উপর এই যে জুলুমটা করলেন, আপনি কি ন্যায় বিচার করলেন, ন্যায় প্রতিষ্ঠা করলেন? করছেন? আর ইহসান করছেন? দুটাই করেন নাই। যদি আপনি ন্যায় বিচারও করতে না পারেন এবং ইহসানও করতে না পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছেন না প্রত্যাখ্যান করেছেন? প্রত্যাখ্যানও করেছেন, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছেন। আর আপনি সামনে এসে যদি নামাজও পড়েন, লাভ হবে না। আপনি হচ্ছেন, আপনার নামটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনার নামটা
থাকবে মুমিনের খাতায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় আপনার নামটা থাকবে ফাসিক এবং জালেমের খাতায়। আপনার নামটা থাকবে কোথায়? ফাসিক এবং জালেমের খাতায়। আমি হুজুর যদি হই, আমাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় বন্টন করার ক্ষেত্রে, ওই বন্টন রীতি করতে গিয়ে আমি হুজুরও যদি আমি আত্মীয়তাকরণ করি, আমি হুজুরও যদি দলীয়করণ করি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম আমিও কি হয়ে যাব? জালেম এবং ফাসিক হয়ে যাব। আমাদের দেশে দলীয়করণ আছে না নাই? আমাদের সমাজে আত্মীয়করণ আছে না নাই? এটা কম না বেশি? আমি আর বললাম না, আপনারাই বললেন। আমি কোরআনুল কারীমের সাথে বাস্তব চিত্রটা তুলে ধরলাম, এবং কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিরা কি ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসকের কাতারে পড়বে? ন্যায়পরায়ণ শাসকের কাতারে পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউল। তোমরা প্রত্যেকজন দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকজনকে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের জবাবদিহি করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনার জবাবদিহিতা, আমার জবাবদিহিতার ভয় থাকে, তাহলে আপনি আমি দলীয়করণ করার মাথায় আসবে না, আপনার আমার মাথায় কখনো আত্মীয়করণের চিন্তা মাথায় আসবে না। সম্মানিত হাজিরিন, খালি শুধু ওইটাই নয়, ন্যায় বিচার করতে গেলে যদি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, ন্যায় বিচার করতে পারেন, এই সময় যদি আপনার পরিবারের ক্ষেত্রেও আপনাকে ন্যায় বিচার করতে হবে। আপনি আমি যারা অভিভাবক হয়েছি, বাবা হয়েছে, আপনার আমার মধ্যে অনেক মানুষ রয়েছে মেয়েদেরকে ঠকিয়ে ছেলেদেরকে সম্পদ লিখে দিই না দিই। এমনও পরিবার রয়েছে বড় ছেলেকে দেখে আলাদা চোখে, বড় বৌমাকে দেখে আলাদা চোখে, মেজ বৌমাকে দেখে আলাদা চোখে, আরেকজন কাকে দেখে আলাদা চোখে। সে কিন্তু অভিভাবক, প্রতিদিন যদি তাহাজ্জুদ গুজার হয় তবুও সে ন্যায় বিচার করতে পারে নাই, ন্যায় ইনসাফ করতে পারে নাই, সেজন্য তার তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। আপনার সন্তান দুইটাই, আপনার সন্তান তিনটাই, আপনার দুই চোখ দিয়ে যেমন সমান দেখতে পান, ওই তিনটা সন্তানকে আপনার পরিপূর্ণভাবে দেখতে হবে। একটু সরিষা দানা পরিমাণ যদি আপনি হস্তক্ষেপ করেন, একটু সরিষা দানা পরিমাণ যদি আপনি একটাকে এক চোখে দেখেন, আরেকটাকে আরেক চোখে দেখেন, আপনি অবশ্যই জালেমের খাতায় আপনার নাম উঠে যাবে। সম্মানিত হাজিরিন, আপনারা কষ্ট পালেন, আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আপনি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকান, আজকে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা তাই, যারা ম্যানেজিং কমিটিতে থাকে, দায়িত্বে থাকে, তারাও কিন্তু ওইটাই খুঁজে। আগে কোনটা খুঁজে? ম্যানেজিং কমিটিতে যারা থাকে তারা খুঁজে যে আমার লোকগুলো আছে কিনা, পরীক্ষা হয়ে গেছে, পাশ করেছে, যিনি যোগ্যপ্রাপ্ত, তাকে ওই চেয়ারটা না দিয়ে দেখতেছে আমার দলীয়, আমার দেখতেছে আমার আত্মীয়, আরেকটা দেখে অর্থ। কয়টা জিনিস দেখে? যদি দেখে যে আমার দলীয় না, সরাসরি কাটে দেয় নামটা। যদি দেখে যে আমার আত্মীয় না, নামটা কেটে দেয়। তৃতীয়, যদি অর্থটা বেশি একটু মোটা অঙ্কের দেয়, তাহলে তার নামটাই দেওয়া হয়, যদিও সে ফেল করে। দেখেন তো আজকে চাকরিজীবী থেকে সব জায়গায় আসে না নাই? আবার সময় হয়ে গেলে এই সমস্ত মানুষেরাই আবার সামনের কাতারে গিয়ে ইমামতিও মাঝে মাঝে করে, নামাজও আদায় করে, হজও করে আসে। আবার হজের মঞ্চে গিয়ে দেখবেন তাদের যে সুন্দর সুন্দর কথা। সম্মানিত হাজিরিন, শুধু কথা বললেই হবে না। আমি যদি কথা বলি আর আমার কথার সাথে আমার যদি কাজের মিল না থাকে, লিমা তাকুলুনা, তোমরা এমন কথা বলো না যা কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট অপছন্দনীয়। তোমরা যা নিজে করো না, তোমরা ওই কথাটা যেন মানুষের কাছে না বলো। সূরা সাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে। তাহলে আমি যে কাজটা করি না, ওই কাজটা মানুষকে উপদেশ দেওয়া
যাবে না। আমি যদি উপদেশ দিই তাহলে আমার অবস্থা করুণ হবে। সেদিন আপনি দেখবেন হুজুর আপনি তো আমাদেরকে আদেশ করেছিলেন, কিন্তু আজকে আপনার এই অবস্থা কেন হয়েছে। সেদিন হুজুরের নারী ভুঁড়িগুলো জাহান্নামের মধ্যে এরকম ঘোরা শুরু করবে। সম্মানিত হাজিরিন, তাহলে ন্যায় বিচার করার ক্ষেত্রে আপনি আমি পরিবার থেকে, ব্যক্তিগত থেকে রাষ্ট্রীয় পর্যন্ত আপনাকে ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে থাকতে হবে। পারবো তো ইনশাল্লাহ? মুখ দিয়ে বলি পারবো, কিন্তু কাজকর্মে পারবো না। দলীয় চাপ আছে একটা, তখন বলবে ভাই দলীয় চাপ ওটা করতে পারি না। যদি ইমানদার হন তাহলে আল্লাহর চাপ সবচেয়ে বড় বেশি, আখিরাতের চাপ সবচেয়ে বড় বেশি, জাহান্নামের চাপ সবচেয়ে বড় বেশি। দলীয় কোনো নেতা নেত্রীর চাপ বড় হতে পারে না, ঠিক কিনা? কথা বলেন না যে, ভয় পাচ্ছেন নাকি? কথা বলি আমি প্রতিটাই মিডিয়ায় চলে যাবে, প্রতিটাই মিডিয়ায় চলে যাই, ইউটিউব চ্যানেলে চলে যাই, ভয় করি না। আমি সত্য কথা বলি। যদি কেউ বাধা দিতে আসে যে হুজুর এইভাবে বলছেন কেন, আমি বললাম আমি বলিনি, আপনি সূরা নাহলের আয়াতটা মিশাই দেন, এই তাফসীরগুলো মিশাই দেন, তারপর আমার সাথে কথা বলতে আসেন।